বৈবাহিকতায় বিচ্ছেদ হয়ে যাওয়া মানে এই যে উভয়ই খারাপ বা কেউ কারো থেকে খারাপ, ব্যাপারটা আসলে সবার ক্ষেত্রে একই গল্প না। সবাই যে ভালো ব্যাপারটা এরকমও না, আবার উভয়ে যে খারাপ ব্যাপারটা এরকমও না। হতে পারে উভয়ই উভয়ের নিজেদের অবস্থা থেকে, নিজেদের মানসিকতা থেকে প্রত্যেকেই ভালো, কিন্তু দর্শনের ভিন্নতা, মতবিরোধ, পছন্দে পার্থক্য, চাওয়া পাওয়ায় পার্থক্য, স্বপ্নে পার্থক্য, লক্ষ্যে পার্থক্য, হ্যাঁ, ধর্ম পালন না পালনে পার্থক্য, নানান রকম ব্যাপারে তাদের পরিবেশ, পারিপার্শ্বিকতা, বেড়ে ওঠা। যেহেতু ছেলে মেয়ে উভয়ে মানে দুইটা পরিবার থেকে একসাথে হয়ে বৈবাহিকতায় জড়ানো হয়, তো দুজন মানুষের বেড়ে ওঠা কখনোই সাধারণত এক হয় না। দুজনের বেড়ে ওঠার মধ্য দিয়ে তাদের পরিবেশ এবং পারিপার্শ্বিকতার থেকে আমরা মানুষ মানে ভীষণভাবে প্রভাবিত হই। এই প্রভাব আমাদের আগামী জীবনকেও বেশ প্রভাবিত করে। তার মানে এই নয় যে অমুক খারাপ, তমুক খারাপ, হ্যাঁ? মানে সে খারাপ, আমি ভালো, আমি খারাপ, সে ভালো, ব্যাপারটা এরকম নয়। হতে পারে উভয়ই ভালো, হতে পারে হয়তো কেউ খারাপ। কিন্তু খারাপের যেই সংজ্ঞা আমরা যেটা দিই সাধারণত, এটা অনেক রকম ইস্যু থাকতে পারে। একটা সম্পর্কে ইতি টানা বা একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার পেছনে অনেক কারণ থাকতে পারে। মানসিক কারণ থাকতে পারে, শারীরিক কারণ থাকতে পারে, আর্থিক কারণ থাকতে পারে, পারিবারিক কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে। নানান রকম মানে ব্যাপারে পার্থক্য হতে পারে। নানান ইস্যুতেই সেগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈবাহিকতায় জড়ানো খুব একটা কঠিন কিছু নয়। যে কেউ বৈবাহিকতায় যখন তখন জড়াতে পারে। কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে পারাটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানিয়ে নেওয়ার মন মানসিকতা। যদি দেখা যাচ্ছে একে অপরের প্রতি মতবিরোধ হচ্ছে, ভুল বোঝাবুঝি ছোট কারণেই হতে পারে। কিন্তু আমরা আসলে কে কাকে কতটা বুঝি, তার চেয়ে বরং কে কতটা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারি, এটাই গুরুত্বপূর্ণ। সন্দেহ প্রবণতা এটা খুব দারুণভাবে ক্ষতি করে, এবং লুকোচুরি এটাও খুব দারুণভাবে ইফেক্ট করে, যা মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার দিকে বেশ গুরুত্বপূর্ণ কারণ। যে এই লুকোচুরি, ভুল বোঝাবুঝি, তারপরে আপনার হতে পারে পারিবারিক কোনো পূর্বসূত্রের ইস্যু, বা পূর্ব পরিচয় সূত্রে কোনো জটিলতা, বা প্রাক্তন কোনো সম্পর্কের ইস্যুকে কেন্দ্র করে দেখা যাচ্ছে জটিলতা তৈরি হতে পারে। নানান রকম ব্যাপার তৈরি হতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আমরা আমাদের এই পার্থিব জীবনে খুব বেশি সময়ের জন্য আসলে আসিনি। এই অল্প একটু সময়ের মধ্য দিয়ে আমরা যেই মানুষের সাথে পরিচিত হই বা সম্পর্কে জড়াই, এই সম্পর্কগুলোকে আমাদের টিকিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। বৈবাহিক সম্পর্কের কথা বলছি। অন্যান্য সম্পর্কের কথা, বন্ধু বান্ধবী, এগুলো আসলে বেশিরভাগই মানুষের জীবনে ক্ষতির কারণ তৈরি করে। দেখবেন যে বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে যখন একে অপরের বন্ধুত্ব তৈরি হয়, সেখানে আবেগ থাকে, অনুভূতি থাকে, সেখানে চাওয়া পাওয়ার কিছু ব্যাপার চলে আসে। ইচ্ছায় অনিচ্ছায় তারা অনেকে অনেক ভাবে ঘনিষ্ঠতায় জড়িয়ে যায়। সেখান থেকে তাদের মানসিক, শারীরিক, সামাজিক, আর্থিক নানানভাবে ক্ষতির কারণ কিন্তু তৈরি হয়ে যায়। যদিও অনেকেই বলেন যে আমি আমার সীমা মানতে পারি, আমি আমার সীমা রক্ষা করতে পারি। আসলে ব্যাপারটা সবসময় এরকম থাকে না। যেমন এই বেশ কিছু ঘটনা সমাজে আমরা দেখে থাকি বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটে, একে অপরকে দোষী করে। বিশেষ করে যারা তখন সম্পর্কে থাকে, তখন কিন্তু কেউ কারোর দোষটা ওরকমভাবে দেখে না, দেখলেও কিন্তু ওরকম প্রকাশে আসে না। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করেই একে অপরকে দোষী করছে, বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে সমাজে। হ্যাঁ, মানুষ মানুষকে ঠকিয়ে যাচ্ছে, মানুষ মানুষকে অন্যকে অভিযুক্ত করে নিজে দোষ মুক্ত থাকতে চেষ্টা করছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যকে দোষী করছে, তার আসলে বড় বড় অপরাধ রয়েছে। সেই অপরাধগুলো ঢাকার কারণে অন্যের ত্রুটিকে খুঁটি করে সবে মিলে জুটি বেঁধে একজনকে বাঁশ দিচ্ছে। তো এই মানসিকতাটাও ভালো না। আবার অভিযোগ, অভিমান, হ্যাঁ, এই ব্যাপারগুলোও সবসময় উপকারের কারণ তৈরি করে না। আমি অন্যের দোষ দেখার আগে আমার নিজের কোথায় কোথায় ভুল ত্রুটি আছে সেগুলোও দেখা উচিত, এবং কেউ যদি কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে, সেটার অপরাধ অনুযায়ী সাজা হওয়া উচিত।
একটা ছোটোখাটো ভুল হলো বা কোনো অন্যায় হলো তার মানে যে মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতে হবে, বৈবাহিকতা ইতি টেনে দিতে হবে, ব্যাপারটা আসলে এটা মোটেও সুস্থ মানসিকতার প্রকাশ নয়। যারা এরকম করে মানে হুটহাট করে সম্পর্ক চেঞ্জ করে ফেলে তারা আসলে কোনো সম্পর্কে জড়াবার মতো যোগ্যতায় রাখে না। তাদের স্থিরতা নেই, তারা অস্থির মানসিকভাবে, তারা সিদ্ধান্তহীন এবং অস্থির। তারা সবসময় মানে অপশনস খোঁজে, এটা না হলে ওটা, এ না হলে এ, বি, বি না হলে সি। যারা বেশি অপশনস রাখে জীবনে, তারা জীবনে আসলে সুখ শুধু খুঁজেই বেড়ায়। ওই যে সুখ মানে সবাই খুঁজে বেড়ানো সত্ত্বেও আসলে সুখের দেখা সবাই পায় না। যারা এরকমভাবে মানে বদল করতে অভ্যস্ত হয়ে যায় তাদের কাছে বদল ব্যাপারটা কোনো ইস্যু মনে হয় না, তাদের কাছে এটা খুব স্বাভাবিক মনে হয়ে যায়। এবং যে কারণে তারা জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারে যে জীবনে অনেকটা ভুল হয়ে গেছে। কারণ আমাদের এই পৃথিবীর জীবনটা খুব অল্প একটা সময় নিয়ে আমরা এসেছি। এই অল্প সময়ের মধ্যে আমাদের এই যে দেখা যাচ্ছে রৌদ্র মানে তাপ কমছে বাড়ছে এরকম হচ্ছে না। তো আমাদের জীবনেও এরকম মনে করেন সুখ দুঃখ এরকম আসবে যাবে, এটা খুব স্বাভাবিক। তার মানে এই নয় যে আমার হুট করে সম্পর্ক চেঞ্জ করে ফেলতে হবে। হ্যাঁ, মানে মানুষের আসা যাওয়া জীবনে এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা মানসিক অসুস্থতা এবং রুচির বিকৃত একটা ভাব আর কি, মানে বিকৃত রুচির পরিচয়। যারা এরকম ভাবে হাতের পরে হাত বদল করতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে বুকের পরে বুক বদল করতেও দ্বিধা বা সংকোচ কোনোটাই বোধ করে না। আমাদের বেলা গড়িয়ে সন্ধ্যা হয়, রাত পেরিয়ে ভোর হয়। তো এই দুঃখ দুর্দশা বা অন্যান্য অনেক কিছুই আসতে পারে, সমস্যা আসতে পারে, রোগ আসতে পারে, অনটন আসতে পারে, নানান রকম জটিলতা তৈরি হতে পারে। তবে ওই যে কে কাকে কতটা বুঝি তার চেয়ে বরং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে পারি কতটা সেটাই গুরুত্বপূর্ণ। সমস্যা যদি কোনো কিছু হয়ে থাকে সেটার সমাধানও আছে। সমাধান মানে বিচ্ছিন্ন হওয়া নয়। যারা বৈবাহিকতায় জড়াবার পরে বিচ্ছিন্নতাই একমাত্র বিকল্পহীন সমাধান মনে করে তারা আসলে কোনো সম্পর্কে জড়াবার জন্য যোগ্যতাই রাখে না। তারা নেহায়েত ভুল করে এবং তারা অজ্ঞতারই পরিচয় দেয়। এবং সেখানে দেখবেন যত বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মেয়েদের মায়েরা বেশ সক্রিয় ভূমিকা পালন করে। তারা কিন্তু পারে এই সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে, সাপোর্ট দিতে। কিন্তু মেয়ের মা বা মেয়ে পক্ষের যে কেউ বা মেয়ের কোনো বন্ধু বান্ধব যদি থাকে তারা কিন্তু ক্ষতি করে, মানে তৃতীয় পক্ষ যে কোনো সম্পর্ক বিচ্ছেদের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মেয়ের মায়েরা কিন্তু সক্রিয় থাকে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। মেয়ের মায়েরা যদি না চাইতো তাহলে 99% মেয়েদের বিচ্ছেদই হতো না জীবনে। কিন্তু তাদের মায়েরা অনেকে ওই যে মানে সাহস দেয়, আরে চলে আয় কি হয়েছে, আমি তোকে আবার অন্য জায়গায় বিয়ে দিব, ভালো পাত্র দেখে বিয়ে দিব, অমকের এই সমস্যা সেই সমস্যা ইত্যাদি। কিন্তু তারা চিন্তা করে না যে তার মেয়েকে এইভাবে বিচ্ছিন্ন করে নিলে পরবর্তীতে তার জীবনে যে একটা কালিমালিপন হয়ে গেল, একটা সাইনবোর্ড হয়ে গেল, এইটার জন্য তাকে সারা জীবন এই ভার বয়ে বেড়াতে হবে, যেটা পরবর্তীতে সে মোটেও সহজভাবে নিতে কোনোভাবেই নিজেকে তৈরি করতে পারবে না। আর এটা সহজ না। এই জন্যে যতটুকু সময় আছে যা কিছু করি, আলো আসবে আঁধার আসবে সবই হবে, কিন্তু সমাধান করতে হবে যৌক্তিকতায়। বিচ্ছিন্নতা কোনো সুস্থ মানসিকতার স্বাক্ষর নয়। ভালো থাকি, ভালো রাখি। এমজিএন লাভার লাইফ মোটিভেশনস ক্লাব করতে আমি কনসুলার জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ।